ইন্ডিয়ান মক্সের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে লাইফটা শুরু করা হচ্ছিল না নানান রকম বিষয়ে। তো আজকে ভগবানের কৃপায় লাইফ শুরু করা গেছে, যদিও সেটা মঙ্গলবার, সোমবারের বদলে মঙ্গলবার হলো, কিন্তু নর্মালি লাইভ সোম বুধ শুক্র এইভাবেই হবে। আজকে লাইভের বিষয়টা না খুব অদ্ভুত। লাইভের বিষয়টা হচ্ছে মানুষের বুঝবে কেন। লোকে বলবে যে, অন্যরা বলবে যে মানুষের দুঃখ ঘুচবে, বলছেন মানুষের দুঃখ ঘুচবে। আমার প্রশ্নটা একটু এরকমই, যে মানুষের দুঃখ ঘুচবে কেন, কি কারণ। এবার এবার দুঃখটা ঘুচবে কেন সেটা যদি খুঁজতে যাই, তাহলে ঘুচবে না কেন সেটা আমাকে খুঁজতে হবে। এবার ঘুচবে না কেনটা যদি আমি খুঁজে পাই একবার, তাহলে সেইগুলো জীবন থেকে সরিয়ে দিলেই কিন্তু আমার দুঃখ ঘুচে যায়। মানুষ নিজের দুঃখ ঘোচানোর পিছনে দৌড়ায়, কিন্তু কারণের পিছনে দৌড়ায় না। তাই জন্য আজকের বিষয়ে মানুষের দুঃখ ঘুচবে না কেন। মানুষ দুঃখ দুঃখ করে কপাল চাপড়াচ্ছে, সে হেভি কপাল চাপড়ানো, কিন্তু কেন ঘুচবে না, কারণ খুঁজুন, তারপর সেগুলোকে সরান। আর আজকে আর একটা মজার বিষয়, বছরের প্রথম লাইভ হচ্ছে ইন্ডিয়ান মক্স পেজে। বুধবার করে যোগাবাশিষ্ট সার নিয়ে আলোচনা ভগবানের অনুমতিতেই করি, বা করানো হয় আমাকে দিয়ে ইন্ডিয়ান মক্স পেজে। আজকে যেই ছোট্ট অংশটা আলোচনার চেষ্টা করব অমৃতবাণী থেকে, যেখানে ভগবানের অনেক বছর আগের কথা ডায়েরি হিসেবে একজন লিখে রেখেছিলেন, সেই কথাগুলো রয়েছে। সেদিনকে ভগবান যোগ বশিষ্ঠ সার নিয়েই আলোচনা করছিলেন। এবার আপনারা শুনলে বুঝতে পারবেন যে গুরুর ব্যাখ্যা কি ভয়ঙ্কর, আর শিষ্যের ব্যাখ্যা কিরম অতি ভয়ঙ্কর। মানে কোন দিক দিয়ে বুঝলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। মজা করলাম, জোকস অ্যাপার্ট। অবশ্যই গুরুর ব্যাখ্যা আমার কাছে প্রণম্য, সেখানে আমার ব্যাখ্যা দাঁড়ায় না, কোনো মানেই রাখে না। ভগবান যোগ বশিষ্ঠ স্যার সেদিন ব্যাখ্যা করছেন ছোট্ট একটি অংশ। 18ই নভেম্বর 1998 সাল, 18ই নভেম্বরের দিন 1998 সালে ভগবান আজকে আইভিএস ভবনে আছেন। যেখানে সেই সময় থাকতেন সেটার নাম ছিল আইভিএস ভবন, আসামি। সন্ধ্যায় ভক্তদের সামনে যোগ বাশিষ্ঠ স্যার বইটি পড়ে ব্যাখ্যা করছিলেন। ভগবান রোজ সন্ধ্যাবেলা ভক্তদের সাথে দেখা করেন, সকালবেলা দেখা করেন, তো সেদিন ওরকমই দেখা করছিলেন। সন্ধ্যায় ভক্তদের সামনে যোগ বাশিষ্ঠ স্যার বইটি পড়ে ব্যাখ্যা করছিলেন। বলছিলেন যে ব্রহ্মজ্ঞানীদের মধ্যে বিরল অধিকারীর এই অজাতবাদের জ্ঞান হয়। এবং আপনারা মনে রাখবেন, যোগ বাশিষ্ঠ স্যার এমনিতেই একটি ভীষণ উচ্চস্তরের বই, যেই বইতে কিনা অবতার পুরুষ রামচন্দ্রকে তার গুরুদেব বশিষ্ঠ মুনি স্বয়ং এই উপদেশ দিচ্ছেন। যখন অনলাইনে আমি বেদান্ত আলোচনার মধ্যে যোগ বশিষ্ঠ স্যার বইটা ইনক্লুড করি, আলোচনা শুরু হয়, তখন আমাকে অনেকে বলেছিলেন যে যোগ বশিষ্ঠ স্যার নিয়ে কেন কথা বলছিস। আমি বলেছিলাম আমার গুরুর নির্দেশ আছে। হ্যাঁ, ভগবান অনুমতি দিয়েছিলেন, তবে আমি আলোচনা শুরু করেছিলাম। এবং আমার মনে আছে একদিন ভগবান বসে দেখছিলেন যে কি বলছি। তো সেই যোগ বাশিষ্ঠ স্যার বইটি, এবং সেই বইটি যখন আর একজন অবতার পুরুষ ব্যাখ্যা করছেন তার সেই শিষ্যদের মাঝে, যেই শিষ্যরা কিনা যাদের মধ্যে কয়েকজন পরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবে, সেই ব্যাখ্যা তো অন্যরকম হবেই। সেই ব্যাখ্যাতে হয়তো আমি পৌঁছাতে পারবো না, তাই বলছি আজকে আমার কথার থেকে ভগবানের লাইনগুলো নিন, সেটা বেশি ইম্পর্টেন্ট। ভগবান যোগ বাশিষ্ঠ স্যার বইটি পড়ে ব্যাখ্যা করছিলেন। বলছিলেন যে ব্রহ্মজ্ঞানীদের মধ্যে বিরল অধিকারীর এই অজাতবাদের জ্ঞান হয়। এই লাইনটা নিয়ে অনেকক্ষণ কথা বলা যায়, মানে এই উচিত বলা। প্রথম কথা, অজাতবাদ কি? অনেকবার হয়তো ব্যাপারটা আমার মুখে শুনে থাকলো, আবার বলছি।
সমাধির নানান ভূমি রয়েছে, ষষ্ঠ ভূমির সমাধি, পঞ্চম ভূমির সমাধি, সপ্তম ভূমির সমাধি। সপ্তম ভূমির সমাধির মধ্যেও যে ভাগ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ভাগ হচ্ছে অজাতবাদ। অজাতবাদ একসাথে বললে, ভেঙে বললে অজাত, যাহা জাত হয় নাই, অর্থাৎ সৃষ্টি যেখানে হয় নাই, সৃষ্টি যেখানে হয়নি সেই জ্ঞান যার হয়েছে, যে সৃষ্টিটা হওয়ারও আগের জ্ঞান, যে সৃষ্টি বলে কিছু নেই, পাচ্ছে না, বলছে সেই অজাতবাদের জ্ঞান হয় বিরল অধিকারী। এই যে শাস্ত্রে নানান, বিপ্লব দাস নমস্কার, এই যে শাস্ত্রে নানান বইয়ের কথা বলেছে না, নানান কিছুর কথা বলেছে, ব্রহ্মজ্ঞানীর মধ্যেও নানান ফারাক রয়েছে, সপ্তম ভূমির ব্রহ্মজ্ঞানী, পঞ্চম ভূমির ব্রহ্মজ্ঞানী, ষষ্ঠ ভূমির জ্ঞানী, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি, নির্বিকল্প সমাধির শ্রেষ্ঠ এই অজাতবাদ। বলছি অজাতবাদের মধ্যে বিরল অধিকারী কে এটা গ্রহণ করতে পারবে তারই তো হবে। মানে ধরুন আমি একটা ছোট কাপে ক্রমাগত জল ঢেলে যাচ্ছি, তো একটা সময় জলটা উপচে পড়ে আমার ঘর নোংরা করবে, আমি তো সেটা করার জন্য জলটা ঢালছিলাম না, আমি তো ঢালছিলাম যে জলটা যতটুকু ধরে আমি তারপর গ্লাসটা থেকে জল খাবো বা এই কাপটা থেকে জল খাবো, আমি ঘর নোংরা করতে তো জল মানে ঢালিনি। তাতে কি হয়, এক্সট্রা পরিশ্রম হয়, আপনাকে একটা নেতা আনতে হবে, ওই নেতা দিয়ে আবার মুছতে হবে, শ্রাবণ শ্রম নমস্কার ভাই, ওই নেতা দিয়ে ঘর পুছতে হবে, আর অনেক কিছু করতে হবে, এক্সট্রা খাটনি করিয়ে তারপর আপনি জলটা খেতে পারবেন, জলটা খেতে কিন্তু পারবেন। তেমনই অধিকারী যদি সে অজাতবাদের অধিকারী না হয়, পবিত্র প্রণাম, জয় ভগবান, যদি অধিকারী সেই অর্থে না হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে, যে জলটা নিচে ছড়াবে, তারপর আপনাকে ওই যে বললাম নেতা দিয়ে পুছতে হবে, ওই তখন অনেক চিত্ত শুদ্ধ করতে হবে, করার পর হয়তো আপনি সেই মজাটা নিতে পারেন, কিন্তু বিরল অধিকারী ছাড়াই অজাতবাদের জ্ঞান হওয়া সম্ভবই নয়, যেই জ্ঞান সৃষ্টিতত্ত্বের আগের জ্ঞান, যেখানে সৃষ্টি কখনো হয়নি, না কোনোদিন হয়েছে, না কোনোদিন হবে, না কোনোদিন হচ্ছে, সেই জ্ঞান। ভগবান বলছেন যে ব্রহ্মজ্ঞানীদের মধ্যে বিরল অধিকারী, আমরা মানুষের মধ্যে বিরল অধিকারী ব্রহ্মজ্ঞান হয় বলি, ভগবান এখানে যোগাবাশিষ্ঠ 7 থেকে বলছেন যে ব্রহ্মজ্ঞানীদের মধ্যে বিরল অধিকারীর এই অজাতবাদের জ্ঞান হয়। বললেন এর জন্য সবসময় নিজের বৃত্তির দিকে তাকিয়ে থাকবি। বলছে এটার জন্য কি করতে হবে, বলছে সবসময় নিজের বৃত্তির দিকে তাকিয়ে থাকো, যে আমার ভিতর থেকে কি উঠছে, আমার ভিতর থেকে সিনেমা দেখতে যাবে এটা উঠছে, এটাই, বা আমার ভিতর থেকে আমি কথামৃত পড়তে বসবো এটা উঠছে, এটা ইম্পর্টেন্ট নয়, আমার অ্যাকশন ইম্পর্টেন্ট নয়, কি উঠছে চুপচাপ বসে খালি দেখো। তোমাকে কথামৃত পড়তে বলতে, কথামৃত হোক বা ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট হোক, এই যে চিন্তাটা উঠলো পড়তে হবে বলেই যে পড়তে দৌড়াতে হবে, কার্যে পরিণত হবে, সহজ ভাষায় চিন্তাটা কার্যে পরিণত হবে, বা সিনেমা দেখতে ইচ্ছা করলো বলি এক্ষুনি আমার এই 60 কেজি দেহটাকে তুলে ধরে নিয়ে আমি জামা কাপড় পরিয়ে বাসে ট্রামে ঠেলা ঘুরতে করে বা একটু উবের বুক করে খানিক টাকা খরচা করে সিনেমা হলে দেখে এলাম, সেটাও নয়। বলছেন চুপ করে বসো এবং চিন্তাটাকে দেখতে থাকো, যে তোমার ভিতর থেকে কি বৃত্তি উঠছে, ভালো বৃত্তি খারাপ বৃত্তির কথা ভগবান বলছেন না, আবারও বলছি মন দিয়ে শুনুন, শুধু বৃত্তিটা দেখুন, ভালো খারাপে বিচার করতে যাবেন না, এই এত বাজে বৃত্তি উঠলো তার মানে বৃত্তির সাথে আপনি যুক্ত হয়ে গেলেন। আবার বাহ কি সুন্দর বৃত্তি, ঠাকুরের মুখ দেখতে পাচ্ছি, শিব আমাকে, শিবের যেন শিব বসে রয়েছেন, ইহাও বৃত্তি, এটাকেও শেষ করতে হবে। বলছে বসে আছে তো বসে আছে, যাতে আমার কি, সেটাও তো একসময় চলে যাবে, পাসিং ফেনোমেনা, সেই জায়গায় এসে দ্বৈত বুঝতে পারে। সুতরাং আমার কাজ বৃত্তি দেখা, বৃত্তি ভালো মন্দের বিচার করা নয়। সুতরাং ভগবান বলছেন যে এর জন্য কি হয়, বিরল অধিকারীর অজাতবাদের জ্ঞান হয়, এবং তার পথ কি বলছেন যে এর জন্য সবসময় নিজের বৃত্তির দিকে তাকিয়ে থাকবি। একজন ভক্ত প্রশ্ন করলো যে বৃত্তিকে কি নাশ করতে হবে, ভগবানের সাথে আমরা ভীষণ সুন্দর প্রশ্ন উত্তর হতো, মানে কথা আলোচনা হতো মানে হয় এখনো, যে এর জন্য কি সবসময় নিজের বৃত্তির দিকে তাকিয়ে মানে একজন ভক্ত প্রশ্ন করছে যে বৃত্তিকে কি নাশ করতে হবে, মানে বৃত্তিকে কি শেষ করে দিতে হবে।
ভগবান তাকিয়ে বললেন বৃত্তি নাশ করতে হবে না। খুব ইম্পর্টেন্ট লাইন, মন দিয়ে শুনুন। ভগবান বললেন বৃত্তি নাশ করতে হবে না, বলছে বৃত্তিটাকে শেষ করতে হবে না, কারণ বৃত্তি শেষ করতে গেলে আমরা বৃত্তির সাথে লাফালাফি করে জড়িয়ে যাব। তাই বলছেন বৃত্তি শেষ করতে হবে না, কিন্তু তার পদ্ধতি দিচ্ছেন। কি পদ্ধতি দিচ্ছেন? বলছেন যে মনে কর তুই একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছিস। আমি কল্পনা করুন যে আপনি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, 2 ফুট নিচেই অনেক বিষাক্ত সাপের বাচ্চা কিলবিল করছে। ও উঁচু হয়ে তোকে ছোবল মারার চেষ্টা করছে, তখন তুই কি করবি? ভগবান সেই ভক্তটিকে জিজ্ঞাসা করলেন। আবারও জায়গাটা পড়ছি। ভগবান বলছেন বৃত্তি নাশ করতে হবে না, মনে কর তুই একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছিস, 2 ফুট নিচেই অনেক বিষাক্ত সাপের বাচ্চা কিলবিল করছে, উঁচু হয়ে তোকে ছোবল মারার চেষ্টা করছে, তখন তুই কি করবি? একটা লাঠি দিয়ে সাপগুলোকে অনবরত নাড়াতে থাক। ভগবান উত্তর দিচ্ছেন, বলছেন যে তখন তুই কি করবি? বলছে একটা লাঠি দিয়ে সাপগুলোকে খালি নাড়াতে থাক, অর্থাৎ সাপগুলোকে ডিস্টার্ব করতে থাক, ওদের মনোযোগ সরাতে থাক, তাহলে তাদের ফ্রি মুভমেন্ট ব্যাহত হবে, অর্থাৎ তাদের স্বচ্ছন্দ গতি ব্যাহত হবে, কারণ নইলে তারা একভাবে উঠে তোমাকে ছোবল মারার চেষ্টা করছে। যে একটা লাঠি দিয়ে তাদের খালি নাড়াতে থাক, তাহলে তাদের ফ্রি মুভমেন্টটা তারা করতে পারবে না, তারা ডিস্টার্ব থাকবে, অস্বাচ্ছন্দ্যে থাকবে, ও মাথা তুলে দাঁড়াতে পারবে না। বলছে তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাদের মারার দরকার নেই। এবার এটাকে যদি আধ্যাত্মিকভাবে আসি, সেইটা এবার কিভাবে সেই জায়গাটা ইমপ্লিমেন্টটা ভগবান করছেন। বলছেন যে আমাদের প্রত্যেকটা চিন্তা বিষধর সাপের মতন, আমাদের প্রতিটি চিন্তা, প্রত্যেকটা চিন্তা আমাদের বিষধর সাপের মতন ছোবল মারতে আসে। আমাদের ভিতর থেকে এই বৃত্তি উঠলো, এই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার এই 2 ফুট নিচেই হাজার চিন্তা, যেগুলো সাপের মতন কিলবিল করছে এবং আমাকে দিয়ে সারাক্ষণ ছোবল মারাচ্ছে। যেই ছোবলটা গায়ে লাগছে আমি অমনি ওটা করতে দৌড়াচ্ছি, আর যেই ছোবলটা এড়িয়ে যাচ্ছে সেইটা হচ্ছে ইচ্ছা করছে না। এই তো ঘটে, এই তো জীবন, জন্ম থেকে মৃত্যু অব্দি এই জীবন। ছোটবেলায় খিদে পাচ্ছে, হয়তো খুব বেশি পাচ্ছে না, যতক্ষণ না খুব বেশি পাচ্ছে বা ততক্ষণ আমরা চিৎকার করছি না, খুব বেশি পাচ্ছে চিৎকার। উল্টো হয়ে উপর হয়ে বাচ্চা শুতে ইচ্ছা করছে, নিজে শুতে পারছে না, চিৎকার, বা সে উপর হয়ে শুলো, অনেকবার নিজে চেষ্টা করে শুলো। একটু যখন বড় হতে পারলো তখনও তার ইচ্ছার পিছনে সে দৌড়াচ্ছে, আর একটু বড় হলে সে তার ইচ্ছার মতন এক বিবাহ করছে, তার ইচ্ছা মতন সন্তানকে পড়াচ্ছে, মানুষ করছে। মানুষ তার ইচ্ছের পিছনে দৌড়াচ্ছে। স্টপ ইট। ইচ্ছের পিছনে দৌড়ানোটা বন্ধ করো। তুমি ইচ্ছার অধীন হয়ে গেছো, ইচ্ছাকে তুমি মাথায় উঠে নাচতে দিয়েছো। তোমার কাজ হচ্ছে ইচ্ছা তোমার বসে থাকবে, তুমি কি ইচ্ছা করবে, তবে সেই ইচ্ছাটা পূরণ হবে। ইচ্ছাগুলো থাকবেই, কিন্তু তুমি কোনটাকে চুজ করবে, দ্যাটস ইয়োর চয়েস। আমরা বলি না মাই লাইফ মাই চয়েস, না, আমাদের চয়েসটা আমাদেরকে চয়েস করায়। আমাদের এই জায়গাটা যেতে হবে, মাই লাইফ মাই চয়েস। বলছে তেমনই আমাদের প্রত্যেকটি চিন্তা বিষধর সাপের মতন, সেই চিন্তাগুলিকে নাশ করতে হবে না, শুধু সাক্ষীর মতো তাকিয়ে থাকলেও তাদের তোকে ডিস্টার্ব করার ক্ষমতা চলে যাবে। বলছে শুধু যদি তাকিয়ে থাকিস, কিছু করলি না, সেই চিন্তাগুলোকে ডিস্টার্বও করলি না, মানে ডিস্টার্ব করা মানে কি, মানে তারা আমাকে ডিস্টার্ব করছে কিন্তু আমি তাদেরকে আমল দিচ্ছি না, শুধু চুপচাপ দেখছি। সিনেমা দেখতে যাবি, চলো ঘরে ওটিটিতে ভালো ফিল্ম দিয়েছে দেখতে যাবি, এই বই পড়তে যাবি, চল একটু ঈশ্বর চিন্তা করি, চল একটু ধ্যান করতে বসি। আমার মন থেকেই বারবার বলছে, আমি কোনোটাকেই পাত্তা দিলাম না। আমি এর মধ্যে সব রাখলাম, ধ্যানও রাখলাম, ঈশ্বর চিন্তাও রাখলাম, সব রাখলাম। যে কোনো চিন্তা মানেই পাপ, যে কোনো চিন্তা মানেই ভুল। সঞ্জয় দাস প্রণাম। বলছে যদি এই অবস্থায় যায় তাহলে একটা সময়ের পর ওই চিন্তাগুলো আমাকে আর ছোবেও না, ডিস্টার্ব করার ক্ষমতা রাখবে না। তখন আমি যেটা করতে চাইবো, আমার মন যদি কিছু চাওয়ায় তবে সেটা আমি করব। তাদের তোকে ডিস্টার্ব করার ক্ষমতা চলে যাবে, তাই বৃত্তি থাকলেও অসুবিধা নেই। তাই তখন বৃত্তিটা আমার অধীন, আমি বৃত্তির অধীনে নই। মানুষ শান্ত থাকতে পারে না, কারণ মানুষ বৃত্তির অধীন। আমাদেরকে বৃত্তির উপরে উঠে রাজত্ব করতে হবে, অর্থাৎ বৃত্তি তার মতন থাকবে, আমি কি করব সেটা আমার মামলা। মাই লাইফ মাই চয়েস, এই কথাটাকে ঠিক জায়গায় ঠিকভাবে নিয়ে আসতে হবে।
তাই জন্যই আজকে আলোচনার বিষয় ছিল এটা। ভগবানের অমৃতবাণী থেকে বছরের প্রথম ইন্ডিয়ান মক্সের আলোচনা শুরু হলো। কালকে যোগ বাশিষ্ঠ সার থেকে আলোচনা। আজকে আমার গুরুর, আমার পরম প্রিয়, আমার পরম পূজ্য গুরুদেবের যোগ বাশিষ্ঠ সার থেকে আলোচনা শুনলেন, এবং কালকেই আমার আলোচনা শুনে বুঝতে পারবেন যে গুরু গুরুই হয়, শিষ্য কোনোদিন গুরু হতে পারে না। ভগবানের আলোচনা লেভেলই আলাদা। যে শুরুই করলেন যেখানে অজাতবাদ, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, যেখানে সৃষ্টি নেই, সেখান থেকে ভগবান যেটুকু শিখিয়েছেন, যেটুকু বলাচ্ছেন, সেটুকু আমি বলার চেষ্টা করছি। এই চেষ্টাটা জারি থাকবে। আপনাদের যদি কারোর সামান্য উপকার হয় তাতে লাভ। আর ভগবান স্পিক্স এই পেজটিতে ভগবানের কথা দেওয়া হয়, আলোচনা দেওয়া হয়। সম্ভব হলে এই পেজটি আপনারা ফলো করবেন, কারণ তাতে ভগবানের ডাইরেক্ট কথাগুলো থাকে, যেটা আপনাদের জন্য খুব কার্যকরী হবে বলে আমি মনে করি। নমস্কার।